আমরা পৃথিবীতে আসছি, আসার পরে দোজখ আর বেহেশত বন্টন হবে এখানে এসে। যদি কেউ পাপ করি যাব নরকে এবং দোজখে, যদি কেউ পুণ্য করি যাব বেহেশতে। এই যে ভব সমুদ্র, এই ভবে, এই ভবান্তরপুর, এই ভূমাণ্ডটা একটা সমুদ্র। তাই এই সমুদ্রের কথা যখন মনে হয়, নয়ন ভারী আপন আপনে ঝরে রে, তারে ধরে কি রাখা যায়। আমার জন্ম গেল হালায় হালায়। এই জায়গা থেকে সাধক কালামটা লিখেছে, আমার মতো যদি এমন দুঃখী কেউ থাকেন তার জন্য বিশ্বের হৃদয় ছিদ্র হবে। ভাব নদীর তুফান, এইখানে আমি কাঁদছি জার জার হইয়া। আশা ছিল পাইবে দাদা সকলে লইয়া, আশা ছিল পাইবি রাধা রে, ও আমার আমি ভাই। ভাই বিরাটা সকলে ভাবনতি দিব আমি আমি পয়সা খেলাই
বছরে একদিন অরস শরীফ হয়। ওই অরসের দিনে অনেক ভক্ত অনেক ভক্ত আসে গুরু দরবারে। একটা বছর পরে আয়োজন করেছে, আর ওই দিন দয়াল ভক্তদের জন্য নিজে বাসরের মতো সাজিয়ে রাখে। যেমন আমার আল্লাহ আমার রসুলের জন্য সাজিয়েছিল ওই মেরাজ। আমি ওই দিকে যাবো না। তো অনেক ভক্ত হয়েছে, তার মধ্যে একটি ভক্ত 10টা ব্যক্তি থাকলে একভাবে কিন্তু ভালোবাসে না, কম বেশি থাকে। তো সেই ভক্ত ওই অনুষ্ঠানের মধ্যে আসতে পারে নাই। সেই ভক্ত আসতে পারে নাই। বারে বারে দয়াল জিজ্ঞাসা, ও বাবা সকলকে দেখছি, আমার সলিম তো দেখি না, সলিম আসতে পারে নাই। মাঝে মাঝে জিজ্ঞাসা, তখন ওই ভক্ত, কিছু ভক্তদের একটু হিংসা হয়, আমরা এতটা নিয়ে দলের বাড়ি আসি, আমাদের কথা বলে না। ওই সলিম সারা বছরে একটা দিন আসে, কিছুই আনতে পারে না, তার কথা দয়াল বলে। বারে বারে জিজ্ঞাসা, একটু হিংসা হয়ে দয়ালদের জিজ্ঞাসা, ও দয়া একটু বলো না। ও দয়াল একটু বলো না, আসলে সলিম তোমার কি লাগে? আমাদের কথা তো অত বলো না, আজ আসতে পারে নাই, তুমি বারে বারে তার কথা বলছো। বাবা তোমরা দেখবা না শুনবা? যদি দেখা হয় তাহলে শুনবো, শুনে কি হবে দেখবো। কালকে সকালে পাশে নাও নিয়ে সলিমের বাড়ি যাওয়া হবে, চলো। বড় নৌকা সাজিয়ে সলিমের বাড়িতে চলে গেছে। সলিম নৌকা আসা দেখে এতই আনন্দ পেয়েছে, আমার দয়াল আসছে আমার বাড়িতে, আমার পাগল আসছে, আমি যাইতে পারিনি, সেই জন্য হয়তো আমার দয়াল আসছে আমার বাড়িতে। নৌকা বেড়াইছে কিনা রে, বেড়াইয়া ওই ভক্তদের লইয়া শরীরের বাড়িতে গেছে। ওই ভক্তের বাড়িতে গেছে দয়াল। দয়াল দেখে এতই খুশি হয়েছে, বসতে দিয়েছে। বাবা বসো। কয় না সলিম, আজকে তোর বাড়িতে আমি বসতে আসিনি, তোর বাড়িতে আমি বসতে আসিনি, তোর কিছু কথা বলতে আসি। বলে কি বলবো?
সলিম এই বাড়িঘর কার? বাবা এই বাড়িঘর তো আপনার, আমার না। যদি আমার হয়, আমার বাড়ি তোর, আমি এই জায়গা কেন, আমার বাড়িতে যাবো। ভক্তদের বলছে বাড়িটা ভাঙ, ঘরটা ভাঙ, ভেঙে নৌকো তুলছি। সলিম এই গরু বাছুর এগুলো কার? কয়টা লেখাও তো নিয়েছে। সকলে আস্তে আস্তে নিল। নেওয়ার পরে একটা কুকুরের ছানা ছিল সলিমের বাড়িতে। সলিম কয়, সলিম ওই কুকুরের বাচ্চাটা সলিমের সাথে সাথে সবসময় থাকতো। সলিম এই কুকুর ছানা টাকা বাজার এটাও তো আপনার। তার নৌকা চলল, সকল কিছু নিল। নেওয়ার পরে নৌকা ভক্তদের বললো, বাবা নৌকাটা বাড়িয়ে। নৌকাটা বাড়িয়ে নৌকা ছেড়ে দিল। সলিম যে ওই নৌকায় তুলল না। নৌকা আস্তে আস্তে সামনে দিকে যায়। সলিম দু চোখের পানি ছেড়ে দিয়ে হাউ মাউ করেছি। তারপরে নৌকা সামনের দিকে যাচ্ছে। সলিম পিছনে পিছনে নদীর কিনারা দিয়ে কাঁদতে কাঁদতে যায়। ওই যে ভাই আছে না, কই যে কিছু ভাই রয়েছে নৌকাতে, দয়াল রেখে দয়াল। ওই যে সলিম যে কান্নাকাটি করে, তুমি দেখো না? তোমার মনে কি একটু দয়া হয় না? তুমি দেখো না সলিম কান্নাকাটি করে? হয়তো আর সকল কিছু নিয়ে আইসো, এই জন্য সলিম কাঁদতেছে। কয় তাই নাকি? নৌকোটা ভেজা, নৌকোটা বেরাইছে। তাই আসলে তোমার সকল কিছু নিছি, এই জন্য তুমি কাঁদছো? তাই না বাবা, তোমার তো তুমি নিয়েছো, আমার কান্না করার কি? তবে একটা বিষয় আমি কান্না করছি গো বাবা, আমার সকল কিছু তোমার নৌকাতে ফুটাইলে। একটি মাত্র কুকুরের ছানা ছিল, সেটাও তুমি নিলে। এত বড় আমি অপরাধী গো বান্ধব, আমার জায়গা তোমার নৌকাতে বলো না। এই জন্যই তো কান্দি। বাবা একটা কুকুরের ছানা ছিল, সাও তুমি তোমার নৌকায় তুললে। আমার একটু জায়গা তোমার নৌকায় বলো বাবা, একটু জায়গা হইলে আমার জন্য একটু জায়গা দরকার। একটু জায়গা, একটু তো জায়গা দয়া করে কৃপা করে দেওয়া যায় না আমাদের? ভক্তের জ্বালা পিছের দিকে চেয়ে দেখি গো,
যাই দুধিয়া পিছের দিকে দেখিলে ও আমার দরদ গো পিছের দিকে সে দেখি জ্বালা যাই দুধিয়া নদী কেমনে যাবো ভাইয়া নদী কেমনে যাবো ভাইয়া মেরাজ কান্দে সাইনা মায়া সাইয়া বাউল মেরাজ আলী কান্দে রে ও আমার দরদ গো বাউল মেরাজ আলী কান্দে সিজদা আমার গানটা লইয়া অনেক পাগল তুমি আগে দায়িত্ব হইয়া গো আমার গানটা লইয়া আমার গানটা লইয়া নদী কেমনে যাবো ভাইয়া নদী কেমনে যাবো ভাইয়া Oh,